নবীর চরণেতে সারা জীবন আমি সবাই নবীর চরণেতে সারা জীবন আমি ও ভালোবেসে নবীজিকে ভালো সে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবী চলো সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি হাত একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড রেস্ট নিয়ে আবার ওয়াদা দিয়ে আল্লাহর হাবিবের দেখায় দেন নবী আমি উঠাইবেন নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি লাস্টের প্যারাটা বলি মাঝখানের 2টা বাদ দিলাম মনের জালা যাবে আমার মনের সবাই যা আর যেদিন নবীকে আমি দেখবো মনের জালা যাবে আমার মনের মারহাবা যা আর যেদিন নবীকে আমি দেখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন হাত তুলেন পুরাটা আর গজল কমনা পুরাটা সারা জীবন আমরা থাকব ইমানদাররা কেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কিছু মানার কারণ কি মানার কারণ অন্য কিছুই নাই মানার কারণ হলো রব্বুল আলামিনের হাজার হাজার জায়গায় আমার নূরের নবীর ঘোষণা কথা কয় না যেই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে এটা পড়ে কোরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারা একজের হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বললেন তোমরা বেঁচে গেছো আমরা বেঁচে গেলাম কেমনে কারণ বর্তমানে যে অত্যাচার অবিচার হচ্ছে দেশের জমিনে আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা আমরা কেন
ধ্বংস হচ্ছি না কোন কারণে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন? সেইটার অন্যতম কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারিমে হাফিজে কোরআন শরীফের 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আজকের মাহফিল আমার বড় আব্বা সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাষ্যকার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আবুল কাসেম নুরি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ হাসান রাজা ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ মায়ের রজবি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ। কেন সুন্নিরা নবী নবী করে? কারণটা কি? কারণটা কি? কারণ অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলে কারণ 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 ওই কারণের মধ্যে একটা কারণ, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কয় না? অনেক কারণের মধ্যে এটা মেইন একটা কারণ যে পৃথিবীর কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না। আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না। মারহাবা কয় না? এই জন্য গত বছরের 11 বছর এই গজলটা আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে, সবাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের, সবাই নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না? আওয়াজ তো বেশি সুবিধা না, কোনো বেজাল গুজাল আছেন নি আপনারা? বেজাল গুলাল না তাহলে জোরে কথা কর না। সুন্নিদের গলার আওয়াজেই তো গোরগোবিন্দের বিল্ডিং ভাঙছে, ওয়াহাবির আওয়াজে কি বিল্ডিং ভাঙছে নাকি? এটা বুঝতে হবে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, চমক নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা, আর গুলা না করে রাখুয়ে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। কথা কয় না? ঠিক কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দেন। অলিতলা দরবার শরীফ, অলিতলা দরবার শরীফ, দাদা হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা। হায় হায়, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহ বলতেছেন, ওয়া কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে এদেরকে আযাব দেই, আপনি তাদের মাঝে আছেন। এরকম আসতে কইলে আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, আর মোল্লায় কয় নাই। আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? জোরে কন। শুধু এক জায়গায় নয়, 9 পারার 19 পৃষ্ঠায়
9 পারার 19 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরার নামও বলে যায়। সূরার নাম হলো সূরাতুল আনফাল। নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আয়াত নাম্বারটা বলে দেই বাজানরে। আয়াত নাম্বার হলো 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে আযাব দেব গো বন্ধু, কেমনে গজব দিব? কারণ বর্তমানে যেই সমস্ত কাজ আমরা করি, যেই সমস্ত কাজ কারবার সমাজে চলছে, 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। গজব আসার কথা কি? কথা না। কিন্তু গজব আসে নাই। কারণ কি? নবীর কারণে। ওই আল্লাহ 21 পারার, কিন্তু দোনোটাই 19 পৃষ্ঠা, 21 পারার সূরাতুল আহজাবে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কোথায় আছে, তোরা কোথায় খুঁজবি? রব্বুল আলামিন বললেন, তোমরা ঈমানদার যারা, তোমাদের জানটা যতটুকু কাছে, তোমার দিলটা যতটুকু কাছে, তোমার রূহটা যতটুকু কাছে, আমার বন্ধু তারও কাছে। তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে। আব্বারা 26 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমার রাসূল তোমাদের মধ্যে আছে। আরো জোরে কয় না? মানুষ কত বেঈমান হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 জন সম্মানিত লেখক আছে ফেরেশতা, এক জায়গায় পায়া মাইনা লাইলো। আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে। 9 পারায় পাইলাম আমার নূরের নবী আমাদের জানের চাইতে কাছে আছে। 21 পারায় পেয়ে গেলাম আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে। 26 পারায় পেয়ে গেলাম নবীর কথা 3 বার পাইলাম, নবী আমাদের ভিতরে আছে, নবী আমাদের জানের চাইতে কাছে আছে, নবী আমাদের মধ্যে আছে। 3 জায়গায় পাইলাম। মুনাফিকরা মানে না, অথচ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক জায়গায় ফেরেশতার কথা পাইলাম, এক জায়গাটা মাইনা লাইলো। 3 জায়গায় রাসূলের কথা পাইলাম, রাসূলটা মানলো না। বুঝা যায় এরা মুনাফিক। কি রাখে কথা কি বুঝছেন আপনারা? ফেরেশতা 2 কান্দে আছে। বড় আলেমের সামনে কথা বলতেছি, বড় আলেমদের সামনে কথা বলতেছি। ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা হলো এক জায়গায়। এক জায়গায় পায়াই ফেরেশতাদের কথা মাইনা লাইছে। আর আমার নবী আমাদের জানের চাইতে কাছে, আমার নবী আমাদের মধ্যে আছে, আমার নবী আমাদের মাঝে আছে। 3 জায়গায় পেয়ে গেলাম, এটা মানে না। এটা এই জন্য রব্বুল আলামিন এদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 28 পারা, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারায় 13 পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাও। এই মুনাফিকদেরকে যখন বলা হয়, কি বলা হয়? তাআলাও। তাআল মানে কাম হিয়ার, আমার এদিকে আসো। রব্বুল আলামিন বললেন, এদিকে আসো। কোন দিকে আসবো? রব্বুল আলামিন কয়, কোন দিকে আসবা? তাও আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পথ নির্দেশ করছি। কি নির্দেশ করছেন আল্লাহ? আমার আল্লাহ কামা ইযা কিলা লাহুম তাআলাও, যখন এই মুনাফিকদেরকে বলা হয়, কি বলা হয়? যে কি বলা হয়? দেখতে লই রাখেন।
এই তো ওয়াইদা কিলা লাহুম তাআলাও, আমার রব্বুল আলামিন বলছেন এই মুনাফিকগুলার যখন বলা হয় তাআলাও, তাআল বানিয়ে আসো, কোথায় আসবো? রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম, ক্ষমার জন্য আসো। কোন জায়গায় যাবো গো রব্বুল আলামিন? রব্বুল আলামিন আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুর নূরানি কদম মুবারকে যাও, আমার নূরানি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আসো। কেন আসবে গো রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। এই জন্য সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রমজানুল মুবারকে, হাবিব ইসলামের জামানা মুবারকে আইন ছিল রমজান মাসে ইফতার করার পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে যদি কারো যেতে মনে চায়। ওয়াজ তো ওয়াজ, এটা মাইন্ড করার কিছু নাই। ওয়াজ তো ওয়াজ, ওয়াজ করতে, যেমন ফেকার কিতাব, ফেকার কিতাব যদি কোনো আলেম হুজুর কাবলাকে জিজ্ঞাসা করে ফেকার কিতাব যদি কেউ লজ্জা করে পড়াইতে, তাইলে ছেলে মেয়েরা ফেকায় ফেল করবে। কথা বলে না কেন? এমন কিছু কথা আছে ভাইজান, এমন কিছু কথা আছে ফেকায় যেটা আম্মা জানদের ভিতরগত একবারে খুঁটিনাটি সমস্ত বিষয় এই ফেকার মধ্যে লেখা। এখন যদি ওই খুঁটিনাটি বিষয় যদি শিক্ষকরা না পড়ায়, তাইলে কিন্তু ফেকায় এই ছাত্রছাত্রী ফেল করবে। ফেল করলে তো তার একটা বছর জীবন নষ্ট হয়ে গেল। কথা কয় না? এই জন্য লজ্জা শরমের কথা কিন্তু বলতে হবে। কথা কয় না? এই হাবিবের যারা মানলো আর যারা মানলো না, সেই 1400 বছর আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি না, আমরা না, আমার দাদা হুজুর কাবলা না, আল্লাহ ফতোয়া দিয়েছেন। নূরের নবী রাহমাতুল লিল আলামিন এক বেয়াদব, নাম হইল ওলীদ বিন মুগীরা। এই বেয়াদব বলছিল ইয়া রাসূলুল্লাহ, বলছিল নাম বলছিল আনতা মাজনুন। মারহাবা, নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় নাউজুবিল্লাহ। আনতা মাজনুন, আপনি একজন পাগল। নাউজুবিল্লাহ, জোরে, এটা আস্তে কইলে হইব না, জোরে কয় নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল রে, মুনাফিকটা কয় কি রে জিবরাইল, আমার বন্ধু নাকি পাগল। বন্ধুর কাছে দৌড় দিয়ে আমার সালাম নিয়ে চলে যাও, আমার সালাম নিয়ে যায় আমার বন্ধুরে বলে দাও। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ নিজে বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়ে দিচ্ছি। কেমনে জবাব দিবেন? আমার আল্লাহ কেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতিক। মারহাবা, মারহাবা, মারহাবা। আরেকটু জোরে কান মারহাবা। এই জন্য এই সমস্ত আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে আমি রওজা শরীফের সামনে গজল লেখা নিয়ে আসি, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি গজলের মধ্যে গত অক্টোবরের 23 তারিখ না, জুলাই মাসের 2 তারিখে হজের সফরে আমি গজলটা লিখে এনেছি। মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। স্টেজে সবাই কখন লাগবে, নাহলে জবান বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, এক ব্যাকল হাবিবের সামনে বাম হাত দিয়ে খাইতেছে। নবীজি কয় তোর কি ডাইন হাত ভালো না রে? ভালো না গো। আমার নবী কয় তাহলে এরকমই হইয়া যাক গো। এই ব্যাকল মনে করছে দূর, এটা কোনো কথা, এটা কোনো কথা নাকি? বাড়িতে যায় মায়ের কাছে মা ভাত দাও বা রুটি দাও, দিছে। তাহলে পাগলার হাত, বেদ্যবের হাত এইরকমই রয়েছে, হাত আর সামনে যায় না। কারণ আল্লাহ বলেছে রসুলের কথাই তো আমার কথা, নবীরে মানলেই আমারে মানে। কথা কয় না? কথা কয় না? আরো জোরে কর মারহাবা।
আব্বা জানদারে আমি লিখে নিয়ে আসি গত জুলাইয়ের 2 তারিখে আমি অসুস্থ হয়ে গেলাম। প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেলাম। অনেকে ফেসবুকে পেয়েছেন। তখন আমি মদিনা শরীফে যাওয়ার পরে আমাকে ব্যান্ডেজ করে দিল বাম পায়ে। ব্যান্ডেজ করে দেওয়ার পরে হাবিবের কাছে বিদায় নিতে গেলাম। নবী গো, মনে হয় আর জীবনে কোনোদিন মনে হয় হয়তো আর আপনার কদম মোবারকে আসতে পারবো না। কিন্তু আমার ছেলে যদি মরণের সময় থাকে আমার শান্তি আসবে না, আমার মেয়ে যদি থাকে, আমার স্ত্রী যদি থাকে, শান্তি আসবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি নূরের নবী যদি আমার পাশে একবার থাকেন, আপনাকে যদি একটা নজর দেখতে পারি, আমার কলিজা কাটলো নাকি টের পাওয়া যাবে না। বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলার, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না।